নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল সজনের ডাঁটা আলু বড়ি দিয়ে একটি নিরামিষ তরকারি। এই সজনের ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলো রেসিপিটা আমি তোমাদের সাথে শুরু করি। খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। আমি তরকারিটা বানানোর জন্য এখানে দেখো সজনের ডাঁটা কিন্তু ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো 1 চামচ লাল সর্ষে, আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা। আমি একটা মিক্সার জারে দিয়ে ভালোভাবে দেখো বেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো 5টা থেকে 6টা কিন্তু ডালের বড়ি। ডালের বড়ি কিন্তু এরকম সর্ষে বাটায় দিলে খুব ভালো লাগে খেতে। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো দিয়ে একটু ভেজে তুলে নেব। বড়িগুলো লাল লাল করে ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। বড়িগুলো দেখো লাল করে আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে। এবার আমি বড়িগুলো তুলে নেব একটা বাটিতে। বাটিতে বড়িগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা আমি তেলে দিয়েছি কারণ টমেটোটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর সর্ষে বাটাতে কিন্তু এভাবে তেলের মধ্যে কিন্তু টমেটোটা দিলে খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে। খুবই ভালো লাগে কিন্তু খেতে। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। ডাঁটাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এবার আমি ভালোভাবে কিন্তু ভেজে নেব, কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে আছে। ডাঁটা আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব। খুব বেশি খড়খড়ে করে ভাজবো না, খুব বেশি লাল করে ভেজে নিলে কিন্তু ডাঁটাটা খেতে ভালো লাগে না। ভালোভাবে সবজিটা কষানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি লোতে করে দেব। লোতে করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব, যাতে করে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো কিছুক্ষণ বাদে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখো বেটে রাখা সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে আরো কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আছে। হাই ফ্লেমে দিলে কিন্তু সর্ষেটা পুড়ে যাবে, ভালোভাবে কিন্তু কষবে না আর খেতেও ভালো লাগবে না। আমি এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু দেখো ডাটাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়েও কিন্তু আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দেব। ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি।
এবার আমি কিছুক্ষণ একটু ফুটতে দেব। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িটা দিয়েও আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু তরকারিটা দেখো ফুটে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে করে 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব। আর ওপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার আমি 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব লো টু মিডিয়াম আঁচে করে। 5 মিনিট পর দেখো ঢাকনাটা তুলে নিলাম। এখানে কিন্তু আমার সজনের ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডাঁটাটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে গামাখাও রাখতে পারো। আমি কিন্তু খুব একটা বেশি ঝোল রাখিনি। এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এখানে কিন্তু তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। সজনের ডাঁটা আলু বড়ি সর্ষে বাটা দিয়ে একটি নিরামিষ তরকারি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।